তুমি ওর জন্য সবকিছু করতে রাজি আছো, তুমি ওর কথা মানতে রাজি আছো, তোমার ওর সাথে কথা না বললে ভালো লাগে না। তো তুমিও তো এটাই চাইবে যে তোমার সাথে যেই মানুষটা আছে তারও যাতে এই সেম ফিলিংটা থাকে। কেন তুমি এমন একটা মানুষের সাথে নিশ্চয়ই থাকতে চাইবে না যে তোমাকে এখন ভালোবাসে না। একটা মানুষ যে তোমাকে ভালোবাসবে তার কাছে কিন্তু সবসময় তোমার জন্য সময় হবেই হবে। তুমি তাকে বুঝিয়েছো, তার সাথে কথা বলেছো, সবকিছুই করে দেখেছো, কিন্তু শেষমেশ এই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে। তো এখন তোমার কি করা উচিত? যাকে তুমি খুব ভালোবাসতে সে তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে। এবার মাসের পর মাস কেটে গেছে, অনেক ক্ষেত্রে বছর কেটে গেছে, কিন্তু তুমি আজও ওকে ভুলতে পারছো না। খুব কষ্ট হচ্ছে আর বুঝতে পারছো না যে কি করবে। পাগল পাগল লাগছে, দম আটকে আসছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোনো কাজে মন লাগছে না, কিছুতেই এটা মেনে নিতে পারছো না। মাঝে মাঝে ভাবো যে ও কি আবার ফিরে আসবে? ও কি সত্যি আমায় ভালোবেসেছিল? একটু হলেও কি ভালোবেসেছিল? এই প্রশ্নগুলো আসে আর মাথা খারাপ হয়ে যায়। বুঝতে পারছি। আর এটা একটা এমন প্রশ্ন, এটা একটা এমন প্রবলেম যেটার ব্যাপারে আমাকে প্রত্যেক দিন কেউ না কেউ আমাকে এই বিষয় নিয়ে মেসেজ করেই। আর এই বিষয় নিয়ে আমি অনেক রকমভাবেই ভিডিওস বানিয়েছি, কিন্তু আজকে আমি এই যে ভিডিওটা বানাবো এখানে আমি চেষ্টা করব যে যতটা পারি তোমাদের বোঝানোর যে কিভাবে এই কষ্ট থেকে আমরা লড়তে পারবো, আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো। বিকজ তোমার যে কষ্টটা হচ্ছে এটা তুমি সবাইকে বলে বোঝাতে পারবে না। এই কষ্টটা শুধু তুমি জানো আর ওই উপরে যিনি বসে আছেন উনি জানেন। তাই আজকে এই বিষয় নিয়ে ভিডিওটা করছি। তোমরা প্লিজ এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে তোমরা যদি আমার এই চ্যানেল সাথে সুমন্তকে ইউটিউবে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কেন এতে আমি অনেক কনফিডেন্স পাই। আর তোমরা যখন নিজের মতামত কমেন্টের থ্রুতে যখন শেয়ার করো তখন আমি অনেক কিছু শিখতে পাই তোমাদের কাছ থেকে। তাই অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামের সাথে সুমন্ততে আমাকে ওখানে তোমরা ফলো করো, আর ওখানে আমাকে মেসেজে তুমি নিজের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কেন কি তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছো। আর আমি দেখি যে কত লোক কষ্ট পাচ্ছে, কত লোকের কি বলবো। অনেক সময় কিছু গল্প শুনলে আমি নিজে বুঝতে পারি না যে কিভাবে তার কষ্টটা দূর করব, কেন আমি জানি খুব কষ্ট হয়, এই কষ্টটা সবাই বুঝতে পারবে না। তাই আজকে এই ভিডিওটা বানাচ্ছি, চেষ্টা করব যতটা পারি তোমাদের বোঝানোর। আর এটাকে শেষ অবধি দেখো, একদম স্কিপ না করে কিন্তু দেখো, ঠিক আছে? তো দেখো, প্রথমে একটা কথা তোমাদের আমি বলতে চাই, এটাকে নিজের মাথায় ঢুকিয়ে নাও যে ভালোবাসা কখনোই জোর করে করা যায় না। এটা একটা মানে খুব কি বলবো, এটা ওই উপরওয়ালার দেন। সে চাইলে তুমি কারোর প্রতি প্রেমে পড়বে, সে না চাইলে তুমি পড়বে না। এটাতে আমি খুব বিশ্বাস করি। তাই ভালোবাসাটা জোর করে হয় না, এটা আপনা আপনি হয়, নিজের থেকে হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি কাউকে জোর করে করাতে পারবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ তোমাকে আগে ভালোবাসতো, তোমার সাথে টাইম কাটাতো, তোমাকে রোজ মেসেজ করতো, সে যতই ব্যস্ত থাকুক না কেন তোমার সাথে ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা বলতে তার কাছে হাতে সবসময় সময় থাকতো, তাই না? মেসেজ করতো, কল করতো। তারপরে এক সময় বাদে গিয়ে সে মানুষটা তোমার লাইফ থেকে চলে যায়। এবার অনেক ক্ষেত্রে রুড বিহেভ করে, বাজে ব্যবহার করে, ইগনোর করতে শুরু করে। মানে ইন শর্ট, মানে কি বলবো, বুকের মধ্যে একদম পা রেখে দিয়ে
মারাত্মক কষ্ট দিয়ে সে যায়, এরকমও হয়। সে নিজেরটা ভাবে, সে ভাবে না যে তুমি কতটা কষ্ট পাচ্ছ, সে তোমার দিক থেকে কখনোই ভাবার চেষ্টাই করে না, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি খুব কষ্ট পাচ্ছ আর তুমি এটার থেকে কি করে বেরোবে। তুমি এখনো হয়তো আশা করছো যে হয়তো সে ফিরে আসবে, তুমি এটা ভাবছো যে মাসের পর মাস কেটে গেছে, আমি তাও ওকে ভুলতে পারছি না, এটা কি কোনো স্পেশাল কানেকশন, নাকি এটা কি কোনো পাস্ট লাইফ কানেকশন? তুমি অনেক কিছুই ভাবছো আর এখনো কোথাও না কোথাও মনের ভেতরে এই আশাটা আছে যে হয়তো এই মানুষটা ফিরে আসবে। আর সে কি আসবে? আসতেও পারে। সে কি তোমায় আদৌ একটুও ভালোবেসেছিল? হয়তো বেসেছিল, এখন হয়তো ভালোবাসে না। ওই যে তোমাকে বললাম যে কাউকে আমরা জোর করে তার ভেতরে ভালোবাসাটা, নিজের প্রতি ভালোবাসা আমরা ঢোকাতে পারি না, এটা সম্ভব নয়। ঠিক আছে? তো এবার এই কষ্ট থেকে কি করে বেরোবে, কি করলে তুমি এই কষ্ট থেকে বেরোতে পারবে, তুমি কি করে ওকে ভুলতে পারবে? তো এখানে প্রথম একটা কথা তোমাকে বলি, কখনোই সেই মানুষটাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে না। ভুলতে তুমি পারবে না। একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম, এখন সে চলে গেছে, তো তাকে আমি নিজে মনের ভিতর থেকে বার করে দেবো, এরকম হয় না, এটা সম্ভব নয়। ঠিক আছে? তাহলে কি তুমি এই কষ্ট থেকে বেরোতে পারবে না? নিশ্চয়ই বেরোতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে কি করতে হবে জানো? তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে, ওই যে উপরে যিনি বসে আছেন, তুমি যেই ধর্মেরই হও না কেন, কেউ তো একজন আছে যে উপরে বসে আমাদের সবাইকে দেখছে। তার উপরে বিশ্বাস রাখো, মনে রেখো যে সে চেয়েছিল বলেই এই মানুষটা তোমার লাইফে এসছিল, আর সে এখন চেয়েছে বলেই তাকে তোমার লাইফ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা সবকিছুই কিন্তু তার মর্জিতে হয়, এখানে আমাদের কিছুই করার নেই। আমাদের যা করণীয় ছিল সেটা তুমি করে দেখেছো, তুমি তাকে বুঝিয়েছো, তার সাথে কথা বলেছো, সবকিছুই করে দেখেছো, কিন্তু শেষমেশ এই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে। তো এখন তোমার কি করা উচিত? সবচেয়ে আগে তুমি নিজেকে তার কাছে সমর্পণ করে দাও। তাকে বলো যে তুমি ওকে আমার লাইফে এনেছিলে, তুমি ওকে আমার লাইফ থেকে নিয়ে গেছো, এবার তুমি দেখো যে কি করবে। তার কাছে সমর্পণ করে দাও। হয়তো শুনে তোমরা ভাববে যে আমি কোনো একটা ডায়লগ দিচ্ছি, কিন্তু এটাই সত্যি। কোনো কোনো সময় কি জানো তো, আমাদের কাছে কিছু করার থাকে না, আমাদের হাতে কিছু থাকেই না। তুমি কি করবে? তুমি সেই মানুষটাকে জোর করে নিজের প্রতি সেই ভালোবাসাটা তার ভিতরে আবার আনতে পারবে না, তাই না? তো তুমি কি করবে? তাকে যদি তুমি রোজ মেসেজ করো, কথা বলার চেষ্টা করো, তাকে বারবার ফোর্স করো, তাহলেও কোনো লাভ নেই। কেন? তুমি এমন একটা মানুষের সাথে নিশ্চয়ই থাকতে চাইবে না যে তোমাকে এখন ভালোবাসে না। কেন? একটা কথা মাথায় রাখবে, যে একটা মানুষ যে তোমাকে ভালোবাসবে তার কাছে কিন্তু সবসময় তোমার জন্য সময় হবেই হবে। যেরকম তুমি আজকে ওকে ভালোবাসো, তাই না? তাই জন্য তুমি ওর জন্য সবকিছু করতে রাজি আছো, তুমি ওর কথা মানতে রাজি আছো, তোমার ওর সাথে কথা না বললে ভালো লাগে না। তো তুমিও তো এটাই চাইবে যে তোমার সাথে যেই মানুষটা আছে তারও যাতে এই সেম ফিলিংটা থাকে। সেই সেম ফিলিংটা যদি না থাকে তাহলে তুমি সেই মানুষটাকে রেখে কি করবে? আর এই বিষয় নিয়েও আমি একটা ভিডিও বানাবো যে অ্যাটাচমেন্ট আর ভালোবাসাতে কি তফাৎ আছে। এই দুটোতে কিন্তু তফাৎ আছে। অ্যাটাচমেন্ট কিন্তু ভালোবাসা নয়, বা সবসময় অ্যাটাচমেন্ট মানে যে ভালোবাসা হবে সেটা কিন্তু নয়। ভালোবাসা হলে অ্যাটাচমেন্ট হয়, কিন্তু অ্যাটাচমেন্ট হলে যে ভালোবাসাটা হয়ে যাবে এটা কিন্তু হয় না। তো এই বিষয় নিয়েও আমি একটা ভিডিও বানাবো, কিন্তু আপাতত আমি তোমাকে এটাই বলতে চাই যে তুমি তাকে নিজের লাইফে যদি সে চলেও আসে তাহলে কি লাভ? সে তো তোমাকে সেইভাবে ভালোবাসে না। কেন কি? যদি ভালোবাসতো তাহলে তোমাকে ছেড়ে যেতই না, তাই না? দেখবে অনেক সময় যে ছেড়ে দিয়ে যায় না, সে অনেক রকমের অজুহাত দেয় যে এইটা আছে সেইটা আছে, বা আমাকে হয়তো ক্যারিয়ার বানাতে হবে, আমার মা বাবা হয়তো মানবে না, বা আমাদের কোনো ফিউচার নেই। তাহলে এইগুলো তুমি প্রথমে কেন ভাবোনি? তাই না? তার মানে কি এইগুলো বেসিক্যালি একটা অজুহাত। হ্যাঁ, অনেক সময় পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, তখন হয় এরকম, কিন্তু তখন সেই মানুষটা এসে তোমার সাথে খোলাখুলি কথা বলবে, ও তোমাকে বলবে যে আমি তোমাকে আজও ভালোবাসি, কিন্তু এই পরিস্থিতি, বলো কি করব। তখন দুজনে মিলে একটা রাস্তা বার করে, তাই না?
তো কোথাও না কোথাও এইগুলো অজুহাত, যখন অজুহাত দিচ্ছে তখন তাকে আর নিজের জীবনে রেখে লাভ নেই, আর এই ভালোবাসাটাকে মাঝখানে আনার কোনো প্রয়োজন নেই। কেন, তুমি ওইভাবেও কষ্ট পাবে, সে সাথে থাকলেও কষ্ট পাবে, সে না থাকলেও কষ্ট পাবে। তাই জন্য সে যখন চলে গেছে, আমি একটাই কথা বলবো যে তাকে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখো না যে সে নিজের লাইফে কি করছে, তাকে একদম সাইডে রাখো। মনের ভেতরে সে আছে, ঠিক আছে, কিন্তু তাকে সোশ্যাল মিডিয়াতে দেখো না যে সে কোথায় পার্টি করছে, কোথায় নাচ গান করছে, কোথায় খুশি আছে, এইগুলোকে দেখো না। তুমি জাস্ট নিজের উপরে ফোকাস করো আর তার উপরে সবকিছু ছেড়ে দাও, যেটাকে আমরা সারেন্ডার করা বলি। ওই উপরওয়ালার হাতে নিজেকে সারেন্ডার করে দাও, সেই দেখে নেবে। অনেক সময় কি বলতো, একটা মানুষ আমাদের লাইফে আসে কিছু শেখানোর জন্য, সে আসে আর আমাদের কষ্ট দেয়, আর সেই কষ্ট পেলেই আমরা শিখি। তুমি নোটিস করে দেখবে যে কষ্ট পেলেই কিন্তু শেখা যায়। তাই উপরওয়ালা অনেক সময় আমাদের কিছু শেখানোর জন্য এই কষ্টটা দেয়। এতে আমরা অ্যাজ এ পার্সন অনেক চেঞ্জ হয়ে যাই, আমরা মানুষ হিসেবে অনেক পাল্টে যাই, আমাদের লাইফে অনেক পরিবর্তন আসে। এটাকে পজিটিভ ভাবে নাও, হতাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। তোমার জীবনের একটা দাম আছে, তুমি এই পৃথিবীতে তুমি জন্মেছো, কোনো কারণে জন্মেছো, তাই না? হয়তো উপরওয়ালা তোমাকে সেই কারণটা বোঝানোর চেষ্টা করছে যে তোমার সোল পারপাসটা কি, তোমার কারণটা কি এই পৃথিবীতে আসার। তাই তার উপরে বিশ্বাসটা রাখো। আমি বারবার বলি যে তার উপরে বিশ্বাস রাখো, কেন কি সত্যিটা তুমি জানো আর সে জানে, আর কেউ জানে না। তাই তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও। কষ্ট হবে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কষ্ট হবে, কিন্তু তারপরে এক না একদিন তুমি ঠিক বেরিয়ে আসবে। তাই বিশ্বাস রাখো আর বিশ্বাস রেখে এগিয়ে যাও। তোমরা হয়তো অনেকজন বলবে যে না, আমরা তো চেষ্টা করেছি, এগোতে পারছি না। না, তোমরা চেষ্টা করোনি। কেন তোমরা মাঝে মাঝেই তাকে গিয়ে দেখো যে সে কি করছে, তার প্রোফাইল চেক করো, তার স্ট্যাটাস চেক করো। তুমি কিন্তু এই জিনিসগুলো করছো। একটা যদি ভেবে নাও, ফর এক্সাম্পল, এটা হেসো না, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ভেবে নাও একটা আইসক্রিম তুমি ফ্রিজের ভিতর ডিপ ফ্রিজে রেখেছো ওটাকে জমানোর জন্য, কিন্তু বারবার গিয়ে তুমি ফ্রিজটা খুলে খুলে দেখছো, তাহলে কি সেই আইসক্রিমটা জমবে? সেটা জমবে না, অনেক সময় লেগে যাবে। তাই বারবার খুলে খুলে দেখো না, তাকে নিজের মতন থাকতে দাও। মনে রাখো, সে যদি তোমাকে ভালোবাসে যেরকম তুমি তাকে ভালোবাসো, সেও যদি তোমাকে ঠিক সেইভাবেই ভালোবাসে বা ভালোবাসতে লাগে, বা পরে গিয়ে যদি সে রিয়েলাইজ করে যে তুমি তার জন্য বেস্ট ছিলে, সে কিন্তু তোমার কাছে আসবেই, সে আসবেই তোমার কাছে। তাই অপেক্ষা করো আর তার উপরে ছেড়ে দাও, এগিয়ে যাও। যদি এই মানুষটা তোমার জন্য না হয়, আর যদি এই মানুষটার রোল তোমার লাইফে শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তাকে উপরওয়ালা সরিয়ে দেবে আর অন্য কাউকে তোমার লাইফে আনবে। তাই তার উপরে বিশ্বাস রাখো, হতাশ হয়ে পড়ো না, ভেঙে যেও না, শেষমেশ সবকিছু ভালোই হবে। আশা করছি তোমাদের অনেকটা বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওটা তোমাদের একটুও কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক দিও। আর আরও একবার রিকোয়েস্ট করবো যে যদি এখন অবধি তোমরা আমার এই চ্যানেলের সাথে সুমন্তকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।